আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সেড পঞ্চম ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে জ্যাঙ্গো প্রজেক্ট রান করতে হয়, ডিফারেন্ট ইউআরএল এ কীভাবে প্রজেক্ট রান করতে হয় সেটি আমরা দেখেছি। আজকে ভিডিওতে আমরা দেখব আমাদের জ্যাঙ্গোর স্ট্রাকচার, ফুল দিয়ে স্ট্রাকচার কীভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কোন ফোল্ডারে কি রাখতে হবে বা কোন ফোল্ডারে কি কাজ বা কি ফোল্ডার আমাদেরকে ক্রিয়েট করতে হবে সেটি আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে আসলে আপনারা দেখতে পাবেন প্রজেক্টে আসার পর আপনারা দেখতে পাবেন যে প্রজেক্টে হচ্ছে যে DB SQLite নামের একটি ফাইল আছে, যেটা হচ্ছে SQLite ফাইল। এই ফাইলটা নিয়ে কথা বলে প্রথমে। এই ফাইলটা হচ্ছে যে ডাটাবেসের ফাইল। আমরা যখন আমাদের প্রজেক্টটি রান করেছিলাম গত ভিডিওতে, আমরা যখন রান করেছিলাম, রান করার সাথে সাথে অটোমেটিকলি এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। জ্যাঙ্গো ডিফল্ট SQLite ডাটাবেস ক্রিয়েট করে, সেজন্য এই ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। যখনই আমরা হচ্ছে প্রজেক্ট রান করেছি, সাথে সাথে ডিফল্টলি আমাদের এই SQLite ডাটাবেসের ফাইলটি অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ডাটাবেস ফাইল। SQLite DB SQLite 3 এটা হচ্ছে আমাদের প্রথম এই যে ফাইলটা আছে এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফাইল। এরপরে manage.py হচ্ছে যে manage.py যদি আমরা ওপেন করে দেখি, আগে বলিনি, manage.py এর কাজ হচ্ছে যে ফুললি প্রজেক্টটিকে রান করা। এই manage.py কি করে, একটা ম্যানেজারের মতো সব কিছু ম্যানেজ করে। যেমন হচ্ছে আমরা যদি একটা বাড়ি রেন্ট নিই, তাহলে কি হয়, বাড়িতে একজন ম্যানেজার থাকে যে কি করে সব কিছু ম্যানেজ করে। বা হচ্ছে একটা অফিসে যদি আমরা দেখি ম্যানেজারের কাজ, ম্যানেজার কি করে, সব কিছু ম্যানেজ করে। তেমনি এই প্রজেক্টের manage.py কি করতেছে, ফুল প্রজেক্টটিকে রান করতেছে। ফুল প্রজেক্টটি কীভাবে কোন পোর্শনটির পরে কোন পোর্শনটি হবে, কোন পোর্শনটির পরে কোন পোর্শনটি হবে, এটি নিয়ন্ত্রণ করতেছে manage.py। তাহলে আপনারা তো বুঝতে পেরেছেন manage.py এর কাজ কি। এরপর আমাদেরকে কি করতে হবে, আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে অবশ্যই আমরা কি করব, CSS দিব, HTML দিব, HTML ইউজ করব, বা হচ্ছে অন্য আমরা হচ্ছে HTML ইউজ করব, HTML এর টেমপ্লেট ইউজ করব। তাহলে টেমপ্লেট যদি আমাদের ইউজ করতে হয়, তখন আমাদেরকে কি করতে হবে, টেমপ্লেট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, টেমপ্লেট, টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে আমাদের এখানে। তাহলে আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের যাবতীয় টেমপ্লেটস রাখবো, যেমন index.html, তারপর হচ্ছে login.html, signin.html, সব কিছুই আমরা হচ্ছে আমাদের এই টেমপ্লেট নামক ফোল্ডারটিতে রাখবো। করার পর আমরা আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, যেটা হচ্ছে স্ট্যাটিক নামে আরেকটি ফোল্ডার। বা স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, STATIC স্ট্যাটিক নামে আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি। স্ট্যাটিক ফোল্ডারে হচ্ছে আমাদের স্ট্যাটিক ফাইল, যেমন হচ্ছে CSS, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে যত ধরনের ইমেজ আছে, এই সবগুলোই আমরা স্ট্যাটিক ফোল্ডারে রাখবো। মানে স্ট্যাটিক রিলেটেড যত কাজগুলো আছে বা যত ফাইল বা ফোল্ডার বা ইমেজ আছে, সব কিছু এই স্ট্যাটিক ফোল্ডারেই আমরা রাখবো, আমাদের স্টোর করে রাখবো। এরপরে আর একটা ফোল্ডার আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে যে মিডিয়া। যেমন হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে, মিডিয়ার ভিতরে হচ্ছে যেমন আমরা ডাটাবেসে যদি আমাদের ইমেজ আপলোড দিই, ওই ইমেজ এই মিডিয়া ফোল্ডারে আসবে। তারপর হচ্ছে যদি আমরা হচ্ছে ভিডিও আপলোড দিই, ওই ভিডিওটা স্টোর হবে আমাদের মিডিয়া ফোল্ডারে। তাহলে মিডিয়া ফোল্ডারে আমাদের হচ্ছে ডাটাবেসে যে ধরনের ইমেজ বা হচ্ছে ফাইল আমরা আপলোড দিব, ওই ফাইলগুলো স্টোর করে রাখবে হচ্ছে মিডিয়া ক্রিয়েট করার পর এখন আমরা আবার আমাদের প্রথম পেজে আসছি। প্রথমে যদি আমরা দেখি, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে, প্রজেক্টের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে দেখব যে আরেকটা ফোল্ডার আছে, যেটা ওর নামও হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আসলে কাইন্ড অফ অ্যাপের মতোই কাজ করে। এটি হচ্ছে একটা জ্যাঙ্গো অ্যাপের মতো। এটার মধ্যে যদি আমরা ঢুকি, এটা হচ্ছে যে মেইন অ্যাপ, মানে হচ্ছে ফুল ফোল্ডারটাকে কন্ট্রোল করে যে অ্যাপ, ওই অ্যাপটাই হচ্ছে আমাদের প্রজেক্ট নামের অ্যাপটা। তাহলে এই ফোল্ডারটাতে আসার পরে আপনারা দেখতে পাবেন
করবেন যে settings.py ফাইল, এটা হচ্ছে ডাটাবেস ফাইল, ডিফল্ট ডাটাবেসের ফাইল, ডাটাবেসে কিছু ইনক্লুড করার জন্য এই ফাইলটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে নেসেসিটি ফাইল, মানে হচ্ছে নেসেসারি যে কমান্ডগুলো থাকে ওইগুলো এই ফাইলে থাকে। আমরা কথা বলবো settings.py। আমরা settings.pyটা প্রথমে ওপেন করিনি, ওপেন উইথ আমরা হচ্ছে যে আমাদের যে কমান্ডটাতে ওপেন করব দেখার জন্য, দেখার সুবিধার্থে ভিজুয়াল কোডে ওপেন করব, ভিজুয়াল জাস্ট ওয়ান্স। settings.py ফাইলে প্রথমে যদি আমরা আসি তাহলে দেখবেন যে বেস ডিরেক্টরিতে আমাদের যে প্রজেক্টের ডিরেক্টরিটা আছে এটি হচ্ছে বলে দেওয়া আছে, মানে বেস ডিরেক্টরির মধ্যে আমাদের মেন প্রজেক্টের যে ডিরেক্টরিটা ওইটা বলে দেওয়া। তারপর হচ্ছে সিক্রেট কি, আমাদের প্রজেক্টের একটা সিক্রেট কি ওইটা এখানে দেওয়া। ডিবাগিং টু মানে হচ্ছে আপনি ডিবাগিং টু করে দেওয়া মানে হচ্ছে আপনার যদি কোনো ইরর ফেস করেন তাহলে এটি শো করবে, আর যদি আপনি ডিবাগিং ফলস করে দেন তাহলে আপনার কোনো যদি ইরর হয় তাহলে ওইটা কিন্তু শো করবে না, এই জন্য ডিবাগিং টুই থাকে। এরপরে হচ্ছে অ্যালাউ হোস্টের মধ্যে আপনি হোস্ট অ্যালাউ করে, মানে কোন কোন হোস্টিং থেকে আপনি দেখতে পারবেন, লোকাল হোস্ট থেকে দেখতে পারলে লোকাল হোস্টে ইউজ করবেন। এটা হচ্ছে কমা সেপারেটেড, আপনি হচ্ছে এখানে অলও দিতে পারেন, আমরা স্টার্ট দিলে বোঝাচ্ছে অল বা হচ্ছে কমান্ড, এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আরও আলোচনা করব। তারপর ইনস্টল অ্যাপের মধ্যে আসলে জ্যাঙ্গো কন্ট্রিবিউশন বা মানে জ্যাঙ্গো যে ডিফল্ট ওয়ার্কগুলো বা জ্যাঙ্গোর যে ডিফল্ট ফাইলগুলো এগুলো স্টোরেজ করা থাকে। এই ইনস্টল অ্যাপে আমরা কি করব, আমাদের নতুন যদি অ্যাপ ইনস্টল করি তখন এখানে ইনক্লুড করবো। এরপর হচ্ছে মিডলওয়্যারটা হচ্ছে যে এটা সিকিউরিটি বেসে, যেমন আপনার পেজে যদি লগ ইন করতে হয়, লগ ইন করার জন্য মানে আপনার পেজ যদি লগ ইন অথরাইজেশন থাকে তখন আপনাকে প্রথমে কী করতে হবে, লগ ইন পেজে যেতে হবে। লগ ইন পেজে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন, তারপর আপনাকে হোম পেজ শো করবে। এভাবে এই মিডলওয়্যারটা কী করে মেনটেন করে যে কোন পেজের পরে কোন পেজ আপনি দেখতেছেন। মিডলওয়্যার মানে লগ ইনের রেস্ট্রিকশনটা মিডলওয়্যার থেকেই নিয়ন্ত্রিত হয়, বা কোন পেজের পরে কোন পেজ আপনি এখানেই থাকে মিডলওয়্যার। এটাতে আমরা পরে অনেক সময় অনেক মিডলওয়্যার অ্যাড করব বা হচ্ছে এরপরে হচ্ছে রুট ইউআরএফএল কনফিগ, এখানে হচ্ছে আপনার যে মেইন প্রজেক্ট অ্যাপটা আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড .urls, আপনার মেইন যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের মেইনে যে অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যেই আপনার হচ্ছে urls.py কে ডিফল্টলি কি করা থাকে, কল করা থাকে। এরপর হচ্ছে টেমপ্লেটসে আমরা কি করব, আমাদের যে টেমপ্লেটস ফোল্ডারটা ক্রিয়েট করেছি এটা এখানে অ্যালোকেটেড করে দেব, যে আমাদের এই ফোল্ডারটাতে আমাদের টেমপ্লেটস আছে। রুট ডিরেক্টরিটা বলবো, রুট ডিরেক্টরি হচ্ছে বেস ডিরেক্টরি, এরপরে হচ্ছে স্ল্যাশ, এরপরে হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন দিব, দেওয়ার পরে আমাদের ফোল্ডারটার নাম বলবো টেমপ্লেটস। তাহলে আমরা আমাদের ফোল্ডারটার নাম, স্পেলিং মিস্টেক হলে কিন্তু আপনার ফোল্ডারটা পাবে না রুট ডিরেক্টরি, তখন কিন্তু আপনি ইরোরটাও খুঁজে পাবেন না। সো এটা ভালো করে মাথায় রাখতে হবে যে এইখানে যেন কোনোভাবে স্পেলিং মিস্টেক না হয়। তাহলে আমরা টেমপ্লেটসের কাজটাও, আমাদের টেমপ্লেটস ফোল্ডারটাও এখানে অ্যালোকেটেড করে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে উইজগ অ্যাপ্লিকেশান, এটাও অটোমেটিকলি অ্যাপ্লিকেশানটাকে রান করার জন্য। এরপর এখানে আসি ডাটাবেস, এখানে দেখেন ডাটাবেস হচ্ছে ডিফল্ট যে ডাটাবেস আছে DB SQLite 3, যেমন বেস ডিরেক্টরির ভিতরে আমরা কি দেখেছিলাম একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এই জ্যাঙ্গো কি করে, ডিফল্টলি SQLite ডাটাবেস নিয়ে কাজ করে, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে SQLite-কে কী করা হয়েছে, কল করা হয়েছে বা SQLite কানেক্টেড করা হয়েছে। আপনি যদি অন্য কোনো, যেমন হচ্ছে লাইক পোস্টগ্রেস SQL অথবা MySQL যদি ইউজ করেন তখন আপনি এখানে ডাটাবেসে এসে ওটাকে কনফিগ করতে হবে নেম দিয়ে বা পোর্ট দিয়ে, বা যেভাবে কনফিগ করতে হয় সেগুলো আমরা সামনের ভিডিওগুলোতে দেখব, কীভাবে বিভিন্ন ধরনের ডাটাবেস ইউজ করতে হয় সেটা আমরা সামনের ভিডিওগুলোতে দেখব। এরপর অথর পাসওয়ার্ড ভ্যালিডেশন, এখানে হচ্ছে পাসওয়ার্ড বা অথর মানে হচ্ছে আপনি যদি অ্যাডমিন প্যানেলে ঢুকতে চান তাহলে অ্যাডমিন প্যানেলে আপনাকে লগ ইন করতে হলে কীভাবে কী করতে হবে এটা এখান থেকে মেনটেন করা হয়, অ্যাডমিনের অথরাইজেশন এখান থেকে হচ্ছে মেনটেন করা হয়। এরপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ কোড, কোন ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতেছেন, এটা হচ্ছে টাইম জোন, যেমন UTC, আপনি যে এরিয়াতে কাজ করেন ওই এরিয়ার টাইম জোনটা ইউজ করলে এখানে করবেন, এখানে বাকিগুলো ডিফল্ট দেওয়া আছে। এরপরে এখানে আসেন স্ট্যাটিক URL, স্ট্যাটিক আমাদের যে আমরা আমাদের ফোল্ডারটি ইউজ করেছি স্ট্যাটিক, যেটা হচ্ছে ডিফল্ট ফোল্ডার আমাদের, ওটা এখানে বলে দেওয়া আছে, আমাদেরকে বলতে হবে না। স্ট্যাটিক্স URL এর স্ট্যাটিক্স, তার মানে এটা হচ্ছে স্ট্যাটিক URLটা এখানে বলে দেওয়া আছে।
এরপরেও আসি, এটা হচ্ছে আমাদের হচ্ছে settings.py। এরপরে যদি আমরা আমাদের হচ্ছে যে প্রজেক্টে যাই, এরপরে আরেকটা ফোল্ডার আছে যেমন হচ্ছে urls.py, এটা ওপেন করি, এটা ওপেন করে দেখি। urls.py তে হচ্ছে আমাদের কি করা হবে, আমাদের যে প্রজেক্টটি আছে এটার ইউআরএল সব কিছু এই urls.py তে, মানে হচ্ছে আমাদের মেন যে অ্যাপ আছে মেন অ্যাপসের urls.py থেকে মেনটেন করা হবে। আমাদের মেন ইউআরএল থেকেই এই সব কিছু ইউআরএল এখান থেকে মেনটেন করা হবে। এটা হচ্ছে url.py পেজের কাজ। url.py আমরা সামনে আরও সামনে দেখব, ভিডিওগুলোতে দেখব urls.py, দেন হচ্ছে views.py এর কাজগুলো কি, এগুলো কিভাবে অ্যালোকেটেড করতে হয়, এটা আমরা সামনের ভিডিওগুলোতে দেখব, সামনের ভিডিওগুলোতে আমরা শিখব। এই ভিডিওতে এই পর্যন্ত আমরা যেগুলো মানে হচ্ছে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিভাবে স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়, বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়, সেটা আমরা এই ভিডিওতে কমপ্লিট করার ট্রাই করলাম বা কমপ্লিট করলাম। এরপরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে মাইগ্রেশন বা হচ্ছে ডিপল মাইগ্রেশন বা মাইগ্রেট কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে জানতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।